ডাব্লু ওয়ান কী বলছে, যে নো টার্ম অফ দ্য ফর্ম কে এক্স স্কোয়ার, মানে কে এক্স স্কোয়ার থাকবে এরকম কোনো টার্ম থাকবে না। তার মানে কী হবে, এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এইখানে এক্স স্কোয়ার টার্মটা থাকবে না। তার মানে কি এখানে আমি এ টু এক্স কিউ নিব, যেখানে এ জিরো এ ওয়ান আর এ টু এটা কোথায় বিলংস করবে, আর এটাই হচ্ছে ডাব্লু ওয়ান। তাহলে এটা আমাকে সাব স্পেস দেখাতে হবে। সাব স্পেস দেখাতে হলে কি, যে কোনো ইউ ভি ডাব্লু ওয়ান থেকে নিব, ইউ প্লাস ভি দেখাবো যে ডাব্লু ওয়ানে আছে, তাহলে একটা হবে। এটা আগে দেখাই যেটা হচ্ছে কি না। তাহলে সেম জিনিস হবে, যদি ইউ কমা ভি যে কোনো তুলে নিই ডাব্লু ওয়ান থেকে, তাহলে ইউ এর আকারটা কীরকম হবে, কোনো একটা ফর্মে থাকবে, এর ফর্মে থাকবে জেনারেলভাবে যদি নিই। তাহলে এটা আমি নিলাম বি ওয়ান প্লাস বি টু এক্স প্লাস বি থ্রি এক্স কিউ হলো। আর ভিটা কীরকম ফর্মে হবে, সি ওয়ান প্লাস সি টু এক্স প্লাস সি থ্রি এক্স কিউ। এবার কী করবো, ইউ প্লাস ভি, ইউ প্লাস যদি ভি করি তাহলে কী হবে, বি ওয়ান প্লাস বি টু এক্স প্লাস বি থ্রি এক্স কিউ, একটা হলো ইউ প্লাস ভি কী হবে, সি ওয়ান প্লাস সি টু এক্স প্লাস সি থ্রি এক্সের পাওয়ার কিউ। তাহলে কী হবে, আমরা তো জানি তো যে কোএফিসিয়েন্ট যোগ করলে, এটা তো জেনারেলি সবাই জানো যে টু প্লাস এস কিউ, এভাবে যোগ করে তাহলে কী হবে, ওয়ান সঙ্গে সঙ্গে যোগ হয়, আর ডিগ্রি যেগুলো পলিনোমিয়াল তার সঙ্গে পলিনোমিয়াল যোগ হয়। দুই আর একে তিন, এক্স স্কোয়ার এক্স কিউ এরকম টাইপের পলিনোমিয়ালগুলো যোগ হয়, যে কটা এক্স স্কোয়ার আছে কটা এক্স কিউ আছে, এইভাবে জানি আমরা। তাহলে এখানে কী করব, যে বি ওয়ান আছে কনস্ট্যান্ট আর সি ওয়ান কনস্ট্যান্ট, তাহলে বি ওয়ান প্লাস সি ওয়ান একটা কনস্ট্যান্ট হলো। এবার এক্সের কোএফিসিয়েন্ট কে আছে বি টু আর সি টু, তাহলে বি টু প্লাস সি টু হলো, এটা কার এক্সের কোএফিসিয়েন্ট। আর বি থ্রি প্লাস সি থ্রি হলো, সেটা এক্স থ্রি কোএফিসিয়েন্ট হলো। এবার বি ওয়ান সি ওয়ানটাকে আমি ধরলাম একটা জেড ওয়ানই ধরো, জেড ওয়ান হলো প্লাস বি টু সি টু ধরলাম জেড টু এক্স প্লাস বি থ্রি সি থ্রি এটা হচ্ছে জেড থ্রি এক্স কিউ। এবার দেখো এই যে শেষে যেটা পেলাম সেটা কি এ ফর্মে ডাব্লু ওয়ানের এলিমেন্ট, বলো ডাব্লু ওয়ানের এলিমেন্ট, ডাব্লু ওয়ান এলিমেন্ট, এ জিরো আর এর চয়েস, আমি জেড ওয়ান আর হতেই পারে, জেড টু আর হবে, জেড থ্রি আর থাকবে, স্কেলার তো দুটো স্কেলার আর থেকে আছে, তাহলে যোগ করলে আরে থাকবে, তাহলে এটা বিলংস করবে কোথায়, ডাব্লু ওয়ানে। একটা পেয়ে গেলাম। দ্বিতীয় কন্ডিশন কি করব, যে কোনো আলফা নিব ফিল্ড থেকে, ফিল্ড কে আছে আর বলে দিয়েছে, আর একটা ইউ নিলাম, সে একইভাবে নিলাম, এ নিলাম প্লাস বি এক্স নিলাম প্লাস সি এক্স কিউ নিলাম ইন জেনারেল। তাহলে কি দেখবো, যে আলফা ইন্টু ইউ এটা কোথায় আছে, এটা ডাব্লু ওয়ানে আছে। আলফা ইন্টু ইউ করি, তাহলে আলফা ইন্টু এ প্লাস বি এক্স প্লাস সি এক্স কিউ, তাহলে এটা কী হবে, আলফা এ প্লাস আলফা ডট বি এক্স প্লাস আলফা ডট সি এক্স কিউ। তাহলে এইটা একটা কী হবে, একটা নাম দিলাম, আলফা এর সঙ্গে গুণ করে ধরো কী পেলাম, সি পেল, ধরো যে কোনো একটা নাম, ধরো আলফার সঙ্গে এই গুণ করে ধরো কী পেলে, কে পেলে, কে ওয়ান পেলে, প্লাস এইটু ধরো কে টু পেলে এক্স, প্লাস এটা কে থ্রি এক্স কিউ। তাহলে এটাও দেখো এই ফর্মে আসছে, ডাব্লু ওয়ানে যে ফর্মে আসে। প্রথমে কি এক্স স্কোয়ারের টার্মটা না থাকলেই হলো, প্রথমে এক্স কনস্ট্যান্ট, তারপরে এক্সের কোপিসেন্ট, তারপরে এক্স স্কোয়ার কোপিসেন্ট থাকতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে কনস্ট্যান্ট, তারপরে এক্সের কোপিসেন্ট, তারপরে এক্স স্কোয়ার কোপিসেন্ট, বুঝতে পারলে। তাহলে কি হচ্ছে, প্রথমে কে ওয়ান কে টু কে থ্রি এক্স কিউ, তাহলে প্রথমে কনস্ট্যান্ট কে টু আর কে থ্রি, এটা সেম কোথায়, এটা কি হচ্ছে, এটা কি দেখতে পাচ্ছি, এইটাই। তাহলে এটা কি, এটা এটা সিমিলার টু ডাব্লু ওয়ান একটা এলিমেন্ট, ডাব্লু ওয়ানে বিলংস করছে ইন জেনারেল। তাহলে আমরা দুটো দিক কী দেখতে পেলাম, প্রথম আর দ্বিতীয়, আলফা ইউ বিলংস করছে ডাব্লু ওয়ানে, আর কি দেখতে পেলাম, যে কোনো এলিমেন্ট নিচ্ছে ইউ প্লাস ভি সেটা বিলংস করছে ডাব্লু ওয়ানে। তাহলে এখান থেকে কী দেখতে পেলাম, যে
যে W1টা হচ্ছে ইজ এ সাব স্পেস। হয়েছে? সবারই ক্লিয়ার W1 সাব স্পেস কী করে হচ্ছে? বলো, না বলবো আর একবার? মানে ইউটা এখানে ইন জেনারেল যেটা নিতে পারি, ফর অল ইউ। মানে আমি এখানে ধরো এখানে ইউ নিয়েছি, তো এ ইউ এর সময় কোনো স্বাদ নেই, এটা ধরো ধরে নাও যে কোনো একটা, এটা U1 ধরে নাও, V1 ধরে নাও, এটার সাথে কোনো স্বাদ নেই, ইন জেনারেল পার্টিকুলার U1 V1 এটা ধরে নাও, কোনো ক্ষতি নেই। ইন জেনারেল সবের জন্য ট্রু হতে হবে, শুধু ইউ এর জন্যই না। এটা U2 ধরে নাও, এটা এটা আলফাই থাক। ইন জেনারেল ফর অলের জন্য, শুধু যে ইউ এর জন্যই না, যে কোনো ইন জেনারেল হতে পারে। আমি যে তোমার ডেফিনেশনে যে এটা W1-এ থাকবে, আর আলফা ইন্টু ইউ মানে যে ইউটা ইউটা শুধু এর সঙ্গে এইটাই না, তুমি যে কোনো টার্ম ফর অল জন্য, ফর অল মানে কি, এখানে যে ইউ থাকবে এই ইউটা তা না, ফর অল ইউ, একটা সেটে যতগুলো এলিমেন্ট থাকবে সবের জন্যই ট্রু হতে হবে। বুঝতে পারলে? এ ইউ সেম না, ফর অল। যেমন 0, x যদি করো, আর 0, y, এখানে এক্স বিলংস করছে আর এখানে ধরো ওয়াই বিলংস করছে আর, এই দুটো সেট আলাদা না একই? বলো। 0, এক্স বিলংস টু আর 0, ওয়াই বিলংস টু আর, এই দুটো সেট একই না আলাদা? বলো। একই। এখানে চয়েস ইনফাইনাইট, এরও চয়েস ইনফাইনাইট, এরও চয়েস ইনফাইনাইট, সে এইটা ওয়াই অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, একই সেট, দুটো একই রিপ্রেজেন্টেশন। তাহলে আমি এটা চেঞ্জ করছি, সেই কারণে কি এখানে ফর অল ইউ এর জন্য, ইউ মানে যে শুধু ওই আগের ইউটা তা না, আগের ইউটাও জেনারেল, এ ইউটাও জেনারেল। এখানে এ বি সি চেঞ্জ করলে আলাদা আলাদা এলিমেন্ট পাবা, সিমিলারলি এখানে B1 B2 B3 আলাদা করলে আলাদা আলাদা পাবা। বুঝতে পারলে? যে কোনো W1-এর প্রত্যেক এলিমেন্টের জন্য ট্রু হতে হবে। ক্লিয়ার হয়েছে? W1 কীভাবে সাব স্পেস হচ্ছে সবারই ক্লিয়ার? দেখো, তাই W2 বলছি, W2 দেখো, W কি বলছে যে P3x সেই সমস্ত পলিনোমিয়ালগুলো আসবে সাজ দ্যাট কি P3x হ্যাজ অল এলিমেন্ট অফ দ্য ফ্রম কি বলেছে, এ প্লাস কি এ এক্স প্লাস এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স কিউ। এখানে আমাকে বলো তো একজন যে এলিমেন্ট বলো, দুটো এলিমেন্ট বলো, যে এলিমেন্টগুলো কী হবে, কোএফিসিয়েন্টগুলো সেম থাকবে। দেখো এ এ এ এই ফর্মে যেন থাকে W2টা, এক্স স্কোয়ার এক্স কিউ। যদি এ এর মান 3 নিই তাহলে কী হবে, 3 প্লাস 3x প্লাস 3x স্কোয়ার প্লাস 3x কিউ। যদি এর মান 50 নিই তাহলে 50 প্লাস 50x প্লাস 50x স্কোয়ার প্লাস 50x কিউ, এরকম টাইপের যেন সব কোএফিসিয়েন্টগুলো সেম থাকে। এইটাই হচ্ছে W2, এর কালেকশনটাই হচ্ছে W2, সেট অফ অল পলিনোমিয়াল অফ দ্য ফর্ম। এইটা এই ফর্মে সব এলিমেন্টগুলো হচ্ছে W2। হয়েছে ক্লিয়ার? তাহলে এটা সবারই সাব স্পেস বেরিয়েছে কি বেরোয়নি? সবারই সাব স্পেস বেরিয়েছে। দেখো সিমিলারলি এ একটা ইউ একটা যে কোনো এলিমেন্ট ধরে নিলাম, যে কোনো ধরে নিলাম, এখানে এ তো আর এ বিলংস করে, আমি যে কোনো নিতে পারি ইন জেনারেল, বি প্লাস বি এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স কিউ। ভি একটা নিয়ে এলাম যে কোনো, সি প্লাস সি এক্স প্লাস সি এক্স স্কোয়ার প্লাস সি এক্স কিউ। এবার ইউ প্লাস ভি যদি করি তাহলে কী হবে, কোএফিসিয়েন্টগুলো আগে যোগ হবে, কনস্ট্যান্টগুলো বি প্লাস সি এক্স প্লাস বি প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি এক্স কিউ। এবার বি প্লাস সি বি প্লাস সি বি প্লাস সি বি প্লাস সি সব জায়গায় বি প্লাস সি আছে, এইটার মান কে ধর নাও, কে প্লাস কে এক্স প্লাস কে এক্স স্কোয়ার প্লাস কে এক্স কিউ।
একটা সেটের এলিমেন্ট হওয়ার জন্য সব সময় দেখবে যে সেটে যে কন্ডিশন দিয়েছে ওটা ফুলফিল করছে কিনা, তাহলে সেট এলিমেন্ট হয়ে যাবে। এখানে কি কন্ডিশন দিয়েছে যে সব পি থ্রি এক্স না, সব পি থ্রি এক্স না, পি থ্রি এক্স কোন পি থ্রি এক্সগুলো আসবে যেগুলো এই ফর্মে থাকবে। এইটা কি এই ফর্মে আছে? দেখো হ্যাঁ আছে। সব কোএফিসিয়েন্টগুলো এক, সব কোএফিসিয়েন্টগুলো এক। এখানে কে 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 সব কোএফিসিয়েন্টগুলো এক, তাহলে এটা বিলংস করছে কোথায়? W2 এ। বুঝতে পারলে? সিমিলার যদি আলফা ইন্টু ধরো এখানে ইউ নিলাম না, এখানে যে কোনো নিতে পারো, এখানে ইউ না, ফর অল যে কোনো এলিমেন্ট নিবা। ফর অল ধরো পি বিলংস টু W2, ফর অল পি এর জন্য যে কোনো একটা পয়েন্ট আমি নিয়ে নিলাম। ধরো কি এই, ধরো কে নিলাম বা কে নেব না, ধরো K1 নিলাম বা K2, K1 প্লাস K1 এক্স প্লাস K1 W2 থেকে নিচ্ছি, তার মানে W2 ফর্মে থাকবে K1 এক্স স্কোয়ার প্লাস K1 এক্স কিউ। আর আলফা যে কোনো 8 থেকে এলিমেন্ট হবে ইন জেনারেল, তাহলে আলফা ইন্টু পি করো, তাহলে আলফা ইন্টু কি K1 প্লাস K1 এক্স প্লাস K1 এক্স স্কোয়ার প্লাস K1 এক্স কিউ। তাহলে আলফা যদি গুণ করো তাহলে আলফা ইন্টু K1 প্লাস আলফা ইন্টু K1 এক্স প্লাস আলফা ইন্টু K1 এক্স স্কোয়ার প্লাস আলফা ইন্টু K1 এক্স কিউ। আলফা K1 আলফা K1 আলফা K1 আলফা K1 এগুলো K2 নাম দিয়ে দাও, K2 প্লাস K2 এক্স প্লাস K2 এক্স স্কোয়ার প্লাস K2 এক্স কিউ। এটা W2 এ বিলংস করছে, করছে একই ফর্ম, সব কোএফিসিয়েন্টগুলো এক হতে হবে, আছে। তাহলে আমরা দুটোতে কি দেখতে পেলাম যে W2টা সাব স্পেস। বুঝতে পারলে? সবারই ক্লিয়ার? W1 W2 সাব স্পেস না একবার বলবো? বলো সবাই বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখতে পেলাম W1 W2 সাব স্পেস। কেউ কি করেছো W1 ইন্টারসেকশন W2টা কি বের করেছো কেউ? বলো কি হবে তাহলে। আর আমরা কি জানি যে W1 ইন্টারসেকশন W2 অলওয়েজ, আমরা প্রুভ করেছি আজকেই, অলওয়েজ সাব স্পেস হয়। তাহলে এখান থেকে অ্যান্সার বেরিয়ে গেল, অ্যান্সারগুলো অপশন দেখো, মেরে দাও। তাহলে এখান থেকে বলো এবার W1 ইন্টারসেকশন W2 কী বেরিয়েছে না আন্দাজে এইভাবে, হ্যাঁ কী হবে? W1 আসবে, শুধু W1 মানে W1 সেটটা, তাই তো যে আছে। দুটো কন্ডিশন কিন্তু ফুলফিল করতে হবে। ইন্টারসেকশন মানে অ্যান্ড, দেখো ইন্টারসেকশন জিনিসটা ভালো করে দেখো, দুটো কন্ডিশন একই হবে, দুটো কন্ডিশন হোল্ড করতে হবে মেন কথা। তাহলে এখানে যে P3 এক্সগুলো থাকবে, দেখো এইটা লেখা, এখান থেকে প্রতিবার একটা করে কোশ্চেন আছে ইন্টারসেকশনে, কঠিন দিলে এখান থেকে দিবে ডাইমেনশন বের করতে। আর ডাইমেনশন বের করার জন্য ইন্টারসেকশন সেটটা বের করা খুবই জরুরি, ঠিক আছে? ইন্টারসেকশন সেটটা কীভাবে বের করবো শুধু দেখবে। দেখো আমরা কি জানি, এই পেজে আর একবার ভালো করে লিখছি, দেখো যে W1টা কি জানি, দেখো ইন্টারসেকশনটা ভালো করে দেখবে। সেই সমস্ত P3 এক্সগুলো আসবে যেই P3 এক্সে হ্যাজ নো এলিমেন্ট অফ নো নো টার্ম অফ দ্য ফর্ম কি আছে KX স্কোয়ার, নো টার্ম মানে KX স্কোয়ারে কোনো টার্ম থাকবে না, নো টার্ম অফ দ্য ফ্রম KX স্কোয়ার, মানে এক্স স্কোয়ারের টাইপের কোনো K2X স্কোয়ার 3X স্কোয়ার 4X স্কোয়ার 5 স্কোয়ার এই এলিমেন্টগুলো থাকবে না। আর W2 কি হচ্ছে P3X, হলো P3X, এটা ভি এর এলিমেন্ট, কিন্তু ভি এর কোনগুলো আসবে যেগুলাই এক্স স্কোয়ারের টার্মই থাকবে না, সেই এলিমেন্টগুলো W1 আসবে। আর W2 এ কী আসবে দেখলাম যে সেই সমস্ত P3X, তার ফর্মটা কি হবে, P3X এর ফর্ম হবে এরকম কে প্লাস KX স্কোয়ার প্লাস KX কিউ, একটা টার্ম হতো। কীরকম টার্মগুলো আসবে P3X গুলো, P3X
হ্যাজ অল এলিমেন্ট অফ দ্য ফর্ম কি কীরকম ফর্ম আসবে এরকম, যে সব কোপিসেন্টগুলো একই হবে, এ প্লাস a1x ax প্লাস ax স্কোয়ার প্লাস ax কিউ হলো। এবার আমাদের মেন খোঁজ হচ্ছে W1 ইন্টারসেকশন W2 বের করা। তাহলে P3x মানে কি, জেনারেল এটা P3x, আর ইন্টারসেকশন মানে কি জানি আমরা, যে এরও হোল্ড করতে হবে এরও থাকতে হবে। আমরা কি জানি যে ইন্টারসেকশন এলিমেন্ট মানে কি, এরও এলিমেন্ট। যদি একটা ইন্টারসেকশন এলিমেন্ট আমি ধরে দিলাম, ধরো পি একটা এলিমেন্ট বিলংস টু W1 ইন্টারসেকশন W2, তাহলে পি কি করবে, পি এই কন্ডিশনটা হোল্ড করবে, তার সঙ্গে সঙ্গে কি করবে, এই কন্ডিশনটা হোল্ড করতে হবে, দুটোই হোল্ড করতে হবে যেন দুজনেরই এলিমেন্ট হয়, এরও এলিমেন্ট হয়, পি বিলংস করবে W1 অ্যান্ড পি বিলংস করবে W2, দুজনেরই এলিমেন্ট হতে হবে। তাহলে P3x এইটা জেনারেল হলো। তাহলে P3x এ কী হবে, P3x হ্যাজ নো টার্ম, লেখো, এটা কেটে দিলাম, লিখে নিতে বোঝার জন্য লিখে নিতে পারো। P3x একটা একদম রেড কালার, নো টার্ম of the from kx স্কোয়ার অ্যান্ড ইন্টারসেকশন অ্যান্ড হবে, দুটোই ফুলফিল করতে হবে। অ্যান্ড কি হবে, এলিমেন্টটা কোন ফর্মে থাকবে, এটা লিখতে পারো P3x হ্যাজ অল, এটা বুঝে নাও তাহলে ডাইমেনশনের প্রতিটা বের করতে হবে, ইন্টারসেকশনে অফ দ্য ফর্ম কি a প্লাস ax প্লাস ax স্কোয়ার প্লাস ax কিউ। কারোর বেরিয়েছে W1 ছাড়া আর কি বেরিয়েছে কারোর বলো, যখন বললে ইন্টারসেকশনটা সাব স্পেস হবে তখন বের করেছো নিশ্চয়ই, বলো আর কি, কার কি বেরিয়েছে বলো, আর কার কি বেরিয়েছে, দেখো। তাহলে ইন্টারসেকশন কি, দুটো কন্ডিশন হোল্ড করতে হবে। প্রথমত কি, এইটাকে P3xটা কি হতে হবে, নো টার্ম kx স্কয়ার হতে হবে, অ্যান্ড কি হতে হবে, P3x হতে হবে অল এলিমেন্ট অফ দ্য ফর্ম, এই ফর্মটা হতে হবে, দুটো ফর্মে আসতে হবে, kx স্কয়ার থাকবে না, আবার এটাও থাকবে, এইটা হতে হবে, তাই তো। আর জেনারেল কি P3x টাইপের আসবে, সেগুলো কি এই দুটো কন্ডিশন হোল্ড করতে হবে। তাহলে আমি যদি এটাকে আবার লিখি, টুকা হয়েছে, আগে টুকা হয়েছে, এটা টুকা হয়েছে সবারই, পেজ উল্টাছি তাহলে, তাহলে সঙ্গে সঙ্গে টুকে নেবে। তাহলে W1 ইন্টারসেকশন W2, দেখো এইটা কি P3x সাজ দ্যাট কি, শর্টকাট লিখে দিচ্ছি, হ্যাঁ, এ হলো অফ দ্য ফর্ম কি, নো টার্ম কি kx স্কোয়ার অ্যান্ড কোন ফর্মে থাকবে, a প্লাস ax স্কোয়ার প্লাস ax কিউ। তাহলে দেখো আবার লিখছি ঠিক করে ভালো করে, P3x মানে হচ্ছে জেনারেল কি a0 প্লাস a1 x প্লাস a2 x স্কোয়ার প্লাস a3 x কিউ, এই সমস্ত এলিমেন্ট আসবে। এবার কি কন্ডিশন হোল্ড করবে, যে এটা লিখলাম না, এই কন্ডিশন হোল্ড করতে হবে এখানে অ্যান্ড দিয়ে, ঠিক আছে, এই কন্ডিশন হোল্ড করতে হবে। এবার দেখো প্রথমে বলো এইটাকে তো হোল্ড করতে হবে, W1 ইন্টারসেকশন W2, তাহলে প্রথমে জেনারেল টার্ম কি এইটা, ভি কি এইটা, এবার কি প্রথমে W1কে হোল্ড করতে হবে, ইন্টারসেকশন মানে কি একে হোল্ড করতে হবে, একে হোল্ড করতে হবে, আমি জেনারেল লিখে দিলাম এইটা, ঠিক আছে, এখানে AI বিলংস টু আর আমি জানি, আর এই কন্ডিশন হোল্ড করতে হবে সাজ দ্যাট দিয়ে। তাহলে বলো W1কে হোল্ড করতে হবে, তার মানে এখানে কোন কোএফিসিয়েন্টটা কি হবে, এখানে A2টা জিরো হবে না, দেখো A2টা মাস্ট জিরো হতে হবে,
তাই না? A2টা মাস্ট 0 হতেই হবে। হলো, তাহলে A2টা মাস্ট ফর কার জন্য? W1 এর জন্য। তাহলে দেখো, তাহলে আমি একটা একটা করে কন্ডিশন লেখাচ্ছি। প্রথমে কি W1 হতে হবে, তারপরে W2 হতে হবে, দুটোকে ফুলফিল করতে হবে, দুটোর এলিমেন্ট হয়। তাহলে আমি A0 প্লাস A1x প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস A3 নিলাম। হলো, এবার কি বলো, এইটা থাকবে না থাকবে না বলো? এই কন্ডিশনটা লাগবে? এই কন্ডিশনটা লাগবে? আমি জেনারেল টার্মে উড়িয়ে দিলাম এক্স স্কোয়ার টার্মটা, দেখো 0 কোএফিসিয়েন্ট নিয়ে নিলাম, তার মানে এক্স স্কোয়ার সবসময় এটা চলেই গেল, আউট হয়ে গেল, এখান থেকে বাদ হয়ে গেল। তার মানে এই কন্ডিশনটা হলো। প্রথমে W1 আমি কাজ সারলাম। হলো, এবার W2 এর কাজ সারবো। কি হবে? ফর্মটা কি থাকবে? এইটা হবে। আর ফর্মটা কি হবে যেন? A প্লাস AX প্লাস AX স্কোয়ার প্লাস ASQ হয়। তাহলে দেখো এখানে কি সব কোএফিসিয়েন্টগুলো সেম। তার মানে কি A0 A1 আর কি এখানে কি আছে? এই যে কোএফিসিয়েন্টটা কে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, এক্স স্কোয়ার জেনারেল কোএফিসিয়েন্ট কি A2, সবগুলো সমান হতে হবে। আর তার সঙ্গে কি A3টাও সমান হতে হবে, এটাও এ আছে। আর আমি আগে কি নিয়েছি? A2টা কি বলো, আগে কি হয়েছে? A2টা 0। তাহলে এখানে A2 কি? A2 সমান কি? 0। A2 যদি 0 হয়, A3ও 0, A4ও 0, দুটো কন্ডিশন ফুলফিল করতে। এইটাও 0, এইটাও 0, এটা তো 0 আগে নিয়েছি, আর এটাও 0। তাহলে শুধু 0 পলিনোমিয়াল আসবে, মানে সেটা শুধু 0 থাকবে। ক্লিয়ার হয়েছে ইন্টারসেকশনটা কীভাবে বের হলো? এবার বলো কার কি ডাউট, বলো। ডাউট তো থাকবে, বলো। দেখো আরেকবার বলে দিচ্ছি, দেখো ভি হচ্ছে জেনারেল A0 প্লাস A1x প্লাস A2x স্কোয়ার প্লাস A3x কিউব। W1 একটা সাব স্পেস, W একটা সাব স্পেস, এর উপর কিছু কন্ডিশন আছে, এর উপরে কিছু কন্ডিশন আছে। তাহলে যখন ইন্টারসেকশন করব W1 ইন্টারসেকশন W2, এখানে ধরো কন্ডিশন A আর ধরো কন্ডিশন B, তাহলে এর যে এলিমেন্ট হবে সেটা কন্ডিশন এ কে ফুলফিল করতে হবে, তার সঙ্গে প্লাস কন্ডিশন বি কে ফুলফিল করতে হবে। আর জেনারেল এলিমেন্ট কি? এটা। এবার কন্ডিশন এ কে ফুলফিল করতে হবে, কন্ডিশন বি কে ফুলফিল করতে হবে। কন্ডিশন এ কে যখন ফুলফিল করছি তখন কি বলছে? যে এখানে কে এস স্কোয়ারের বাংলা লিখছি ট্রাম থাকবে না। আর প্লাস এখানে কি বলছে? যে অল কোএফিসিয়েন্টগুলো কি হবে? CIEN, অল কোএফিসিয়েন্টগুলো কি হবে? সেম, তাই তো? তাহলে এক্স স্কোয়ারের টার্ম থাকবে না, যে যে কোনো খুশি করতে পারো, প্রথমে এটাও নিতে পারো, তারপরে এটা কাজ করতে পারো, দুটো কন্ডিশন ফুলফিল করতেই হবে। প্রথমে এটা করতে পারো, তারপরে এটাও নিতে পারো। তাহলে এটাই একবার দেখে দিচ্ছি। যদি এইটা নাও তাহলে এর টার্ম থাকবে না। এর টার্ম কখন থাকবে না? যখন কোএফিসিয়েন্টটা 0 হয়ে যাবে, তাই না? কোএফিসিয়েন্টটা যখন 0 হয়ে যাবে তখন এক্স স্কোয়ার টার্ম থাকবে না। তাহলে এক্স স্কোয়ার টার্ম থাকবে না যখন A2 হোয়েন A2 0 হলো। আর অল কোএফিসিয়েন্ট সেম, মানে কি A0 প্লাস A0 সমান A1 সমান A2 সমান A3, এখানে বলছে এটা হবে। তাহলে এই দুটোকে একসঙ্গে ফুলফিল করাতে হবে না? বলো এবার, এই দুটোকে একসঙ্গেই ফুলফিল করাতে হবে। তাহলে কী করতে হবে? A2 তো 0 মাস্ট হতে হবে, তার সঙ্গে এগুলো সমানও হতে হবে। তার মানে এখানে কি ইমপ্লাই করছে? A1 সমান A2 হলো সমান A3 হলো, তার সঙ্গে সমান কি A2টাকেও 0 হতে হবে। আলটিমেটলি কি দেখলে? যে সব কোএফিসিয়েন্টগুলোই 0 হয়ে গেল, এর সঙ্গে A0 আছে। বুঝতে পারলে? তাহলে এখানে সব কোএফিসিয়েন্টগুলো 0 হয়ে গেল, মানে কি শুধু পড়ে থাকলো 0। ক্লিয়ার হয়েছে সবার?
দেখো এইটা বোঝার দরকার আছে, এটা বুঝলে ডাইমেনশন ভালোভাবে ডাইমেনশন বের করে ভালোভাবে বুঝতে পারবে ইন্টারসেকশনের ডাইমেনশন যে কীভাবে হচ্ছে। জেনারেল টার্ম ধরো, জেনারেল টার্ম কি এ ফর্ম হবে, সেই A2 0 হতে পারে, A0 0 হতে পারে। যেমন W1 দেখলাম যে A2 0 হতে হবে, তবে W1 আছে। W2 কি সবগুলো সমান হতে পারে। ইন্টারসেকশন কি সেটা জেনারেল টার্ম এটা ধরলাম, তারপর এটা কন্ডিশন চালালাম, এটা কন্ডিশন চালালাম। সবার ক্লিয়ার হয়েছে? দেখো আরেকবার বলবো না, চলো আরেকবার না 10 বার বলবো, বলো সবার ক্লিয়ার? তাহলে W1 শুধু থাকলো 0, একটা এলিমেন্ট 0, বলো এটা ভেক্টর স্পেস হবে বা সাব স্পেস হবে? সাব স্পেস হবে। তো ইন্টারসেকশন সাব স্পেস। এবার বলো কাউন্টার দাও, সবাই তো বি 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 বললে, কাউন্টার দাও এবার সবাই, কাউন্টার দাও ইউনিয়নটা। এটা বুঝে নিও ইন্টারসেকশন ভালো করে, ডাইমেনশন বের করলে ইন্টারসেকশন থাকে, ইউনিয়ন থাকে না। তো ইন্টারসেকশনটা জরুরি, কীভাবে সেটটা বেরোচ্ছে। এবার দেখো ইন্টারসেকশনের সেটটা কী হবে, P3x, এখানে কী হবে, অর হবে। অর মানে কি, অর মানে কি এটা এবং এটা, ইন্টারসেকশন মানে কি সমস্ত এলিমেন্ট এ ফর্ম এবং এ ফর্মে থাকবে। তাহলে P3x কী হবে, নো টার্ম অফ দ্য ফর্ম, নো টার্ম কি আছে, টার্ম অফ দ্য ফর্ম kx², অথবা কি যে হ্যাজ অল এলিমেন্ট অফ দ্য ফর্ম কী হবে, a প্লাস ax প্লাস x² প্লাস ax³ এরকম হবে, সব কোএফিসিয়েন্টগুলো সেম হবে। এটা দুটোই। তাহলে এর বলো x² বিলংস করবে এখানে, বলো x² থাকবে এখানে, x² থাকবে। W1 ইউনিয়ন W2 x² থাকবে।